আজকের এই ডাব্লিউপি এক্সামের গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তোমাদের জন্য। দেখো, অঙ্কটি দেখার সাথে সাথে সূচক অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সূত্র আশা করি তোমাদের খেয়াল পড়ছে। সূত্রটি কি ছিল? এক্স টু দি পাওয়ার এম ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন যদি হয় তবে আমরা কি লিখতে পারি? তবে আমরা লিখতে পারি এম ইকুয়াল এন লিখতে পারি, তাই তো? ক্লাসে অনেকবার বলেছিলাম। ঠিক আছে, চলো এবার এই অঙ্কটি সলিউশন করি। তাহলে দেখো, বাদিকে কি রয়েছে? 5 টু দি পাওয়ার a প্লাস বি, তাই তো? ইকুয়াল, ডান দিকে আমরা কি দেখতে পাচ্ছি? 5 ইন্টু 25 ইন্টু 125। মানে কি? এই যেখানে 5, কটি 5 রয়েছে? একটি 5 রয়েছে, তাই তো? 25 মানে কটি 5 রয়েছে? দুটি 5 রয়েছে, ঠিক আছে? 125 মানে কয়টি 5 রয়েছে? তিনটি 5 রয়েছে, কারণ তিনটি 5-এর গুণফল 125। মানে বুঝতে পারলাম আমরা এখানে মোট কটি 5-এর গুণফল এখানে রয়েছে? 3 2 5 6টি। মানে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 6 লিখতে পারি, তাই তো? তাহলে দেখো, এখন সূত্রের সাহায্যে ম্যাচ করো। বেস সেম হলে পাওয়ার 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 ইকুয়াল হয়ে যায়, আমরা জানি। তাহলে দেখো, ঠিক একইভাবে এখানে বেস লেফট হ্যান্ড সাইডে 5, এখানে বেস 5। যেহেতু বেস সেম, তাহলে আমরা কি লিখতে পারি? a প্লাস বি ইকুয়াল 6 লিখতে পারি। আমাদের কি চেয়েছে অ্যান্সারে? a প্লাস বি হোল স্কোয়ার। জাস্ট আমরা এখানে যদি হোল স্কোয়ার দিয়ে দেই তাহলে এখানে 6-এর স্কোয়ার হয়ে যাবে। তার মানে কি বোঝায়? 6-এর স্কোয়ার মানে 6-এর স্কোয়ার কি হয়? 36। তাহলে সঠিক অ্যান্সার কোনটি হলো? ডি নাম্বার অপশন। আশা করি বুঝতে পেরেছো।